লাউ, করলা সহ হরেক রকম বাংলাদেশি শাকসবজিতে সয়লাব লেবাননের বিভিন্ন বাজার। দেশি জাতের এসব পণ্য উৎপাদন থেকে বিক্রি সবকিছুই করেন প্রবাসী বাংলাদেশিরা। দিন দিন স্থানীয় সহ অন্য দেশের নাগরিকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে এসব সবজি। মূলত আর্থিক সংকটে জর্জরিত দেশটিতে ঘুরে দাঁড়াতে এই কৃষি খামার গড়ে তুলেছেন অনেক বাংলাদেশি। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। প্রথম দেখায় বাংলাদেশের কোনো বাজার মনে হবে, আসলে থরে থরে সাজানো দেশি জাতের এসব সবজি চাষ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। সাবরা দাওরা সহ লেবাননের বিভিন্ন বাজারে উল্লেখযোগ্য হারে বাড়ছে বাংলাদেশি জাতের সবজির বেচা বিক্রি। লাউ, চাল কুমড়া, লাল শাক, করলা, মিষ্টি কুমড়া, পটল, সিম সহ হরেক রকম সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এক সাবরা বাজারেই রয়েছে অন্তত অর্ধশত বাংলাদেশি মালিকানাধীন সবজির দোকান। বাংলাদেশিরা সবজি চাষ করা সবজি আমি ওখান থেকে আনে এখানে সবজি বিক্রি করি। সবজি একেবারে কম দাম, বাংলাদেশের সাথে একেবারে কম দাম। সব জাতের সবজি এখানে পাওয়া যাবে। পূর্বে অনেক আমরা সবজি পাইতাম না লেবাননে, কেন বাংলাদেশিরা খেতি করতো না, সবজি করলে করতো না। এখন বাংলাদেশিরা এই দেশে সবজি করে না, আমরা ইনশাল্লাহ সব জিনিস পাই। বাংলাদেশে আনতো না, আর বাংলাদেশে আনলে অনেক খরচা হতো, সস্তা বিক্রি করতে পারতাম না। আমরা সস্তা কিনতে পারি, আমরা বাংলাদেশে সস্তা খাওয়াতে পারি। সবজিগুলো সব তাজা থাকে এখানকার, আমরা যেগুলো বিক্রি করি সব সবজি তাজা। যেখানে করলা আছে, সব পদের সবজি আছে, এই সবজিগুলো সবই মোটামুটি ভালো। প্রায় ৮০,০০০ বাংলাদেশি ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বিক্রি শুরু হলেও তুলনামূলক সস্তা আর সুস্বাদু হওয়ায় অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠছে এসব সবজি। ভিন দেশেও দেশি সবজির স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। প্রচুর পরিমাণ বাংলাদেশি সবজি নামছে এবং সবজির মান ও মূল্য অনেক কম, বাংলাদেশের থেকে কম। আলহামদুলিল্লাহ সবজিগুলো তাজা এবং ভালো, মানে সব কোয়ালিটির সবজি পাওয়া যাচ্ছে। আর্থিক সংকটে জর্জরিত দেশটিতে ভাগ্য ফেরাতে অনেক বাংলাদেশি ঝুঁকেছেন কৃষিকাজে। স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে শাকসবজি চাষ করছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে বাম্পার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।